ওয়ালাইকুম। সকাল ৯:৩০ আজ শুক্রবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি উমেজেরিন। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের ১১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যেখানে ছিলেন তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন এরদোয়ান বিলাল ও জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল। রোহিঙ্গাদের সাথে ক্যাম্পে ফুটবল খেলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তাদের সাথে ইফতারও করলেন প্রতিনিধি দলের সদস্যরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল ফুটবল খেলছেন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। পুরো মাঠ জুড়ে তখন হাজারো দর্শকের ভিড়। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে রোহিঙ্গা ফুটবল খেলোয়াড়দের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেন বিশ্বের অন্যতম এই তারকা ফুটবলার। ম্যাচ শেষে রোহিঙ্গা খেলোয়াড়দের হাতে তুলে দেন ট্রফি। এ সময় ওজিল বলেন, বাংলাদেশে এসে তিনি ভীষণ আনন্দিত। I'm happy that I'm here in Bangladesh today, especially in this place, to see the people, to understand the people. As I said before, I wish both clubs all the best. See you soon, inshallah. বিশ্বজয়ী এই ফুটবলারের সঙ্গে খেলতে পেরে রোহিঙ্গা কিশোরদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর আনন্দের ঝিলিক। তারা জানায়, ওজিলের সঙ্গে একই মাঠে খেলতে পারা তাদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা। এই সকল মানুষ আনুনি আগে আর টিমের মাঝে দেখিতাম যে টিভির মাঝে এখন সবাই দেখি সব কত হয়েছে আমরা আমরা বলি আর পুরা বাংলাদেশের কমিউনিটির ইন্টারন্যাশনাল প্লেয়ার আর রোহিঙ্গা প্লেয়ারের বাদির হাতে খারাপ সুযোগ করে দিয়ে আল্লাহ আর যারা আয়োজন করে ধন্যবাদ। খাস করে আমি বেরে সাইড এন্ডিলাকো প্লেয়ারের হাতে তাহা করে দিয়ে আল্লাহ। খেলা শেষে ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বেলাল এরদোয়ান রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেন। গতকাল রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণে জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল সহ ১১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে কক্সবাজারে একদিনের সফরে আসেন বিলাল এরদোয়ান। সফর শেষে তারা ঢাকা ফিরে বিভিন্ন কূটনীতিকের সঙ্গে রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয়ে আলোচনা করবে বলে জানা গেছে। এস এম আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে পেকুয়ায় চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। এ সময় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে মহেশখালী ও কুতুবদিয়ায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মহেশখালী উপজেলার গোরখঘাটা বাজার ও বড় মহেশখালী নতুন বাজারে পরিচালিত বাজার মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। এ সময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয় রসিদ সংরক্ষণ না করার কারণে 4 জন ব্যবসায়ীকে 11,000 টাকা জরিমানা করা হয়। অপরদিকে কুতুবদিয়ার বড় ঘোপ বাজার, কাঁচা বাজার, মাছ বাজার সহ বিভিন্ন মুদির দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নেতৃত্বে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। ইউএনও বলেন, অসাধু উপায়ে কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুতুবদিয়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাকিবুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর মগডেল এলাকার মোহাম্মদ ফরহাদ নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার জানান, অবৈধভাবে মাটি কাটার অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6:50 চলবে দুপুর 12:12 পর্যন্ত।
খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30 ধন্যবাদ। এতক্ষণ স্থানীয় বাংলা সংবাদ শুনলেন। বাংলাদেশ